ফাইনালি একটা পপুলার আমেরিকান সুপারহিরো ফিল্ম ডেডপুল অ্যান্ড উলভারিন থিয়েটার রিলিজ করা হয়েছে, যেটার ফুল এইচডি এক্সপ্লেনেশন ভিডিও তোমরা কয়েকদিন পর চ্যানেলে পেয়ে যাবা। কিন্তু এই মুভিটা সম্পূর্ণ বুঝতে হলে তোমাদের বেশ কিছু মুভি সিরিজ দেখতে হবে, যেগুলোর ইম্পর্টেন্ট থেকে শুরু করা যাক। প্রথমে লোকি সিরিজের সিজন 1-2, ডেডপুল 1 এবং 2, কারণ অফকোর্স এটার পরের পার্ট। এরপর তোমাদের লোগানের সব মুভি দেখতে হবে, অর্থাৎ এক্সম্যান অরিজিনস উলভারিন। এরপর 2017 সালের দ্য উলভারিন, তারপর লিজেন্ডারি লোগান। এরপর আসে এক্সম্যানের সব মুভি, অর্থাৎ এক্সম্যান 1, 2, 3, যেগুলো দেখলে তোমাদের অনেক কিছু সহজ হয়ে যাবে। কিন্তু এরপর আসে প্রিকুয়েল মুভি, যেখানে তোমাদের এই 4টা মুভি দেখতে হবে। সেখানে তোমরা এক্সম্যানকে ইয়াং ফর্মে দেখতে পাবে, কিন্তু এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু বাকি সবগুলো দেখতে হবে। আর আমি ভালোভাবে জানি তোমরা এই মুভিগুলোর নাম শুনেই ক্লান্ত হয়ে গিয়েছো, আর এদের দেখতে যাওয়া তো দূরের কথা, এগুলোর এক্সপ্লেইন সহ দেখতে চাইবে না। আর আমি তোমাদের সেই 8-10টা মুভি দেখতে বলছি না, কারণ আমি এই ভিডিওতেই শর্ট করে এই সব মুভিগুলোর ইম্পর্টেন্ট ডিটেলস গুলোর এক্সপ্লেইন করব। সাথে ডেডপুলের আগের পার্ট, অর্থাৎ ডেডপুল 1 এবং 2 এর সংক্ষিপ্ত এক্সপ্লেইন করব, যেটা ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটা বোঝার জন্য জানা জরুরি। তো আর দেরি না করে শুরু করা যাক। তো সবার প্রথম আমি এটা বলতে চাই, ডেডপুল এবং উলভারিন দুজনেই মার্বেল কমিক্সের ক্যারেক্টার, কিন্তু তারা শুরু থেকে এমসিইউ অর্থাৎ মার্বেল সিনেমেটিক ইউনিভার্সে ছিল না, কারণ তারা দুইজন মিউটেন্ট। তাই তারা শুধু এক্সম্যানের ফিল্মগুলোতেই ছিল, কারণ মার্বেলের মিউটেন্ট ক্যারেক্টারগুলো রাইটস ফক্স নামের একটি কোম্পানির কাছে ছিল, যারা কিনা এক্সম্যানের মুভি তৈরি করত। কিন্তু কিছু বছর আগে মার্বেল স্টুডিও ফক্স কোম্পানি থেকে তাদের রাইটস আবার কিনে নেয়, যার কারণে এই ডেডপুলের তৃতীয় ফিল্মটি এমসিইউ এর পার্ট হয়ে আসছে, যার ফলে তাদের এখন থেকে আমরা মার্বেলের সুপার হিরোদের সাথে দেখতে পাবো। এখন কথা হচ্ছে, এই মিউটেন্ট কি জিনিস? মিউটেন্টের অর্থ এমন একজন মানুষ যার ডিএনএ বাকি সব মানুষদের থেকে ভিন্ন, আর এটার কারণেই সেই মানুষটার কাছে কোন একটা পাওয়ার চলে আসে। আর যে দুনিয়ায় এমন অদ্ভুত লোকেরা থাকে, সেখানে চার্লস জেভিয়ার নামের এক লোকের একটা বিশেষ স্কুল রয়েছে, যেখানে সে তাদের পাওয়ারের সঠিক ব্যবহার করা শেখায় এবং তাদের সুপার হিরো বানায়, যাকে এক্সম্যান বলা হয়। সেই পৃথিবীতে বিভিন্ন ধরনের পাওয়ার সম্পূর্ণ মানুষ রয়েছে, কিন্তু সেখানে লোগান নামের এক মিউটেন্ট আছে, যার শক্তি ভিন্ন ধরনের। তাকে উলভারিনও বলা হয়। তার কাছে হিংস্র পশুদের আচরণের সাথে অনেক শক্তিও রয়েছে, এবং তার চোখ কান সব দ্রুত চলে, সাথে তার ক্ষতগুলো দ্রুত হিল হয়ে যায়, আর তার বয়স সবসময় যৌবন অবস্থায় থাকে, অর্থাৎ তার বয়স বাড়ে না। এছাড়াও তার শরীরের হাড়গুলো অ্যাডামেন্টিয়াম নামের এক বিশেষ মেটাল দিয়ে তৈরি, যাকে ভাঙা যায় না। এই মেটালকে অপারেশনের মাধ্যমে লোগানের শরীরে প্রবেশ করানো হয়, যার ফলে তার হাত থেকে মেটাল কলস বের হয়, অর্থাৎ নখ, যেটা অপারেশনের আগে হাড়ের তৈরি ছিল। উলভারিন অনেক বছর ধরে বেঁচে আছে, কিন্তু 2017 সালের লোগান তার শেষ মুভি ছিল। সেখানে এমন একটা সময়কে দেখানো হয়েছে যেখানে উলভারিন থেকে এক ধরনের ইনফেকশন হওয়ার কারণে সে অসুস্থ হয়ে যায়, যার কারণে তার শক্তি শেষ হতে থাকে এবং ধীরে ধীরে সে বৃদ্ধ হতে থাকে। এগুলোর মধ্যেই সে একটি মিউট্যান্ট মেয়েকে পায়, যাকে লোগানের ডিএনএ দিয়ে বানানো হয়েছে, অর্থাৎ সে জেনেটিক্যালি তার মেয়ে ছিল। মেয়েটির নাম লৌরা, যার পেছনে কিছু খারাপ মানুষ পড়েছিল। মেয়েটিকে বাঁচানোর জন্য লোগান তার জীবনের ঝুঁকি নেয়, আর সে তার মতো দেখতে একটা ক্লোনের হাতে মারা যায়। এরপর লৌরা তার সব মিউটেন্ট বন্ধুদের সাথে লোগানকে সেই স্থানে কবর দিয়ে দেয়, আর এখানে শেষ হয় লোগানের সম্পূর্ণ স্টোরি। এখন কথা বলবো ডেডপুল 1 এবং 2 কে নিয়ে। তার আগে বলে দিই, ডেডপুল, যার আসল নাম ওয়েড উইলসন, সে ডেডপুল মুভিতে আসার অনেক আগেই তাকে একটা এক্সম্যান মুভিতে দেখা গিয়েছিল। সেটা হচ্ছে 2009 সালের এক্সম্যান অরিজিনস উলভারিন। কিন্তু সেই মুভিতে ডেডপুলকে কমিক লুকে দেখা যায়নি, বরং সেখানে সে ভিন্ন ধরনের ভিলেন হিসেবে ছিল। এরপর 2016 সালে ডেডপুলের প্রথম মুভি আসে, আর এখান থেকে শুরু করা যাক ডেডপুলের স্টোরি। ডেডপুল 1 এর শুরুতে দেখা যায় ডেডপুল বসে আছে ডোপিন্ডারের ট্যাক্সিতে আর যাচ্ছে ফ্রান্সিসকে মারতে, কিন্তু ফ্রান্সিসকে আমরা সামনে জানতে পারবো। ডোপিন্ডার ডেডপুলকে একটা ব্রিজে নিয়ে আসে। ইতিমধ্যেই ব্রিজে ফ্রান্সিসে পৌঁছে যায়, তখন দুজনের মধ্যেই তুমুল লড়াই শুরু হয়, এবং এখানে আমরা জানতে পারি ডেডপুলের সবচেয়ে বিশেষ যে পাওয়ারটি রয়েছে সেটা হচ্ছে রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর, অর্থাৎ তার শরীর বিভিন্ন ধরনের ইনজুরিকে ঠিক করতে পারে। ছোটখাটো ক্ষত তো দূরের কথা, এমনকি বড় বন্দুকের গুলি তার শরীরের এপার ওপার হয়ে গেলেও মুহূর্তের মধ্যে সেটা ঠিক হয়ে যায়। যদি তার বডির কোনো পার্ট কেটে পড়ে যায়, তাহলেও তার শরীর সেই পার্টকে আবার রিজেনারেট করে ফেলে, কিন্তু এই রিজেনারেশন একটু সময় লাগে। ডেডপুলকে প্রাণে মারা কঠিন, কারণ যতবার তার মাথাটি অবশিষ্ট থাকবে ততবার তার শরীর বারবার পুরোপুরি গ্রো করতে থাকবে, এবং তার থেকে রয়েছে দ্রুতগতির ফাইটিং স্কিল। সে গানফায়ার থেকে সহজে বেঁচে যায়, এবং সে যে কোনো হামলা হওয়ার আগে জেনে যায়। আর তার থেকে রয়েছে সুপার হিউম্যানস স্ট্যামিনা। ডেডপুলের স্ট্যামিনা অনেক বেশি, সে অনেকক্ষণ ধরে লড়াই করলেও সে একটুও ক্লান্ত হয় না, এবং সে কোনোদিনও অসুস্থ হয় না। তো এগুলো ছিল ডেডপুলের সুপার পাওয়ার। এছাড়াও ডেডপুল একজন অসাধারণ ফাইটার, সে যে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে এবং সে ভালো তলোয়ার চালাতে পারে। আর ডেডপুল এই শক্তিগুলোর সাহায্যে সে ফ্রান্সিসকে হত্যা করতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে চলে আসে কোলোসাস, যে কিনা স্টিলের তৈরি মিউটেন্ট, এবং তার সাথী নেগাসনিক ওয়ারহেড, যার পারমাণবিক বিস্ফোরণ করার ক্ষমতা রয়েছে। তারা দুজনেই সেখানে চলে আসে। কোলোসাস ও
নেগাসনিক তারা দুইজন ভালো মিউট্যান্ট যারা তাদের শক্তি ভালো কাজের জন্য ব্যবহার করে। এই জন্যই তারা ফ্রান্সিসকে ডেডপুলের হাত থেকে রক্ষা করে, আর সেই সুযোগেই ফ্রান্সিস সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ফ্রান্সিস কি এমন করেছে যে ডেডপুল তাকে মারতে চায়, এটা জানার জন্য আমাদের যেতে হবে অতীতে। দেখা যায় ওয়েড উইলসন নামের একজন লোক যে টাকা কামানোর জন্য প্রতিদিন তার বন্ধুর বারে যেত। সেখানে সে নিয়মিত ডেডপুল নামের একটা গেমও খেলতো। একদিন সেই বারের মধ্যে তার সাথে পরিচয় হয় ভ্যানিসার সাথে। এরপর কি হবে তোমরা তো জানোই। তো এরপর একদিন ওয়েড জানতে পারে তার থেকে লাস্ট স্টেজ ক্যান্সার হয়েছে। টেনশনে যখন ওয়েড তার বন্ধুর বারে ড্রিঙ্ক করছিল, তখন এক অচেনা লোকের সাথে তার দেখা হয় যে তাকে বলে যে সে তার ক্যান্সার ঠিক করতে পারবে এবং তাকে সুপার পাওয়ার দিতে পারবে। কিছুক্ষণ চিন্তা করার পর ওয়েড তার কথায় রাজি হয় এবং সে লোকটির ল্যাবে যায়। ল্যাবে যেতেই ফ্রান্সিসের সাথে তার দেখা হয়। ফ্রান্সিস তার উপর অনেক পরীক্ষা নিরীক্ষা করে, যার ফলে সে ওয়েডের ক্যান্সারটা ঠিক করে দেয়, কিন্তু ওয়েড হয়ে যায় একজন মিউট্যান্ট। কিন্তু এই চক্করে ওয়েডের পুরো বডি খারাপ হয়ে যায়। ফলে সে অনেক রেগে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর সময় ফ্রান্সিসের সাথে তার লড়াই শুরু হয়। এখানে আমরা এটাও জানতে পারি যে ফ্রান্সিসও একজন মিউট্যান্ট। যাই হোক, তারপর ওয়েড সেই ল্যাব থেকে বের হয়ে যায় আর ফ্রান্সিসও সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাগুলো ওয়েড তার বন্ধুর সাথে শেয়ার করে এবং বলে যে শুধুমাত্র ফ্রান্সিস তার শরীরকে ঠিক করতে পারবে এবং সেই জন্যই তাকে ফ্রান্সিসকে খুঁজে বের করতে হবে, তবে তার নাম পরিবর্তন করে। ঠিক তখনই ওয়েডের নজর ডেডপুলের গেম বোর্ডটার উপর পড়ে এবং ওয়েড তার নাম পরিবর্তন করে অফিসিয়ালি Captain Deadpool. No. ডেডপুল রেখে দেয়। ঘটনা আসে বর্তমানে। ফ্রান্সিস যখন ডেডপুলের হাত থেকে পালায়, তখন ফ্রান্সিস প্রথমে ডেডপুলের গার্লফ্রেন্ড ভ্যানিসাকে কিডন্যাপ করে নেয়। এদিকে ডেডপুল কোলোসাস ও নেগাসনিকের সাথে মিলে ফ্রান্সিসের আস্তানায় আসে ফ্রান্সিসকে মারতে। এখন ডেডপুলদের সাথে তাদের তুমুল লড়াই শুরু হয়, যেখানে অবভিয়াসলি ডেডপুল ভ্যানিসাকে বাঁচিয়ে ফেলে। এরপর ডেডপুল ফ্রান্সিসকে ধরে ফেলে এবং বলে সে যেন পুনরায় তাকে ঠিক করে দেয়। ফ্রান্সিস তাকে বলে, যাও জাহান্নামের জীবনে, তুমি আর ঠিক হতে পারবে না এবং পারবে না মাথায় তেল লাগাতে। তখন রাগে ডেডপুল ফ্রান্সিসের খেলা শেষ করে দেয়। ভ্যানিসাও ডেডপুলকে এই অবস্থায় মেনে নেয়। কিন্তু এখানে আমাদের উলভারিন একটা ইঙ্গিত দেওয়া হয়। পোস্ট ক্রেডিট সিনে আমরা জানতে পারি কেবল নামের এক লোক আসতে চলেছে পার্ট 2-তে, যে কিনা টাইম ট্রাভেল করে। তো এখন পার্ট 2 শুরু করা যাক। পার্ট 2 এর শুরুতে আমাদের দেখানো হয় ডেডপুলের হাতে উলভারিনের একটা পুতুল। পার্ট 1 এর পর ডেডপুল এখন ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের হত্যা করার কাজ করছে, কিন্তু ক্রিমিনালদের মধ্যে একজন ভাগ্যক্রমে বেঁচে যায় এবং সে ডেডপুলের গার্লফ্রেন্ড ভ্যানিসাকে মেরে ফেলে। এই ঘটনার পর ডেডপুল অনেক হতাশ হয়ে যায় এবং ভ্যানিসার মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করে এবং সে বিভিন্ন পদ্ধতিতে নিজেকে শেষ করার চেষ্টা করতে থাকে। দেখা যায় কোলোসাস এসে ডেডপুলকে বাঁচিয়ে তার ঘরে নিয়ে যায় এবং তাকে এক্স-ম্যানের দলে নিয়ে নেয়। এদিকে আমরা একটা মিউট্যান্ট স্কুল দেখতে পাই, যেখানে রাসেল নামের একটি বাচ্চাকে নিয়ে যাওয়া হয়। রাসেলের প্রিন্সিপাল তাকে অনেক টর্চার করতে থাকে। এরপরেই এন্ট্রি হয় কেবল নামের ক্যারেক্টারের। ভবিষ্যতের একটা দৃশ্য দেখতে পাই যেখানে কেবলের বাড়ি পুড়ে গিয়েছে এবং এর ফলে তার পরিবারের সবাই মারা যায়। কেবল এখন সিদ্ধান্ত নেয় যে সে অতীতে গিয়ে যে ব্যক্তি তাদের বাড়ি পুড়িয়েছে তাকে হত্যা করবে। আর কেবলের পরিবারকে হত্যা করা ব্যক্তিটি আর কেউ নয়, বরং সেটা রাসেল ছিল, মানে সেই মিউট্যান্ট স্কুলে পড়া বাচ্চা ছেলেটি। বর্তমানে রাসেল সেই স্কুলটিতে ধ্বংসকার্য চালাতে থাকে। সেখানের পরিস্থিতি ঠিক করতে ডেডপুল এক্স-ম্যানের টিমের সাথে স্কুলে হাজির হয় এবং সে রাসেলকে থামানোর চেষ্টা করে। তাকে থামানোর সময় ডেডপুল রাসেলের ঘাড়ে কিছু ক্ষতের চিহ্ন দেখতে পাই। রাসেলকে স্কুলে অনেক টর্চার করা হয়েছে, তাই ডেডপুল রেগে স্কুলের সব লোকদের উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু কোলোসাস ডেডপুলকে কন্ট্রোল করে। তারপর পুলিশ ডেডপুল আর রাসেলকে ধরে মিউট্যান্ট জেলে নিয়ে যায় এবং তাদের গলায় এক প্রকার ডিভাইস লাগিয়ে দেয় যাতে তাদের আর কোনো শক্তি কাজ না করে। কেবল রাসেলকে মারতে সে জেলে পৌঁছে যায়, কিন্তু রাসেলকে বাঁচাতে ডেডপুল তার সাথে ফাইট শুরু করে দেয়। ফাইটের মধ্যে একসময় ডেডপুলের গলায় থাকা ডিভাইসটি মাটিতে পড়ে যায়, ফলে ডেডপুল পুনরায় তার শক্তি ফিরে পায়। এরপর সে কেবলকে জেল থেকে বের করে দেয় এবং নিজেও জেল থেকে পালিয়ে যায়। তারপর ডেডপুল তার বন্ধুর কাছে আসে এবং তাকে পুরো ঘটনাটা জানায়। তার বন্ধু তাকে বলে মিউট্যান্টের জেলটি শিফট হচ্ছে। এটা শুনে ডেডপুল ডিসাইড করে যে সে একটি দল গঠন করবে এবং জেল শিফটিং এর সময় রাসেলকে সে উদ্ধার করবে। এখন জেল শিফটিং এর সময় কেবল এবং ডেডপুলের দলের মধ্যে অনেক লড়াই হয়। সেই সময় রাসেল নিজেকে এবং কারাগারের সবচেয়ে ভয়ঙ্কর কয়েদি জাগারনটকে মুক্ত করে দেয় এবং তার সাহায্যে রাসেল সেখান থেকে পালিয়ে যায়। কেবল ডেডপুলের বাড়িতে যায় এবং তাকে রাসেল সম্পর্কে পুরো সত্যিটা জানায় এবং তাকে বলে তারা যদি রাসেলকে আজকে মেরে ফেলে তবে ভবিষ্যতে তার দ্বারা ধ্বংসের হাত থেকে আমরা রক্ষা পাবো। কিন্তু ডেডপুল বলে যে সে বাচ্চাটিকে মারবে না, বরং তার ভুল শুধরানোর আরেকটি সুযোগ করে দিবে। অন্যদিকে রাসেল জাগারনটের সাথে মিলে স্কুলে হামলা চালিয়ে দেয় যেন সে ওই প্রিন্সিপালকে মারতে পারে যে তাকে টর্চার করেছিল। তখনই ডেডপুল এবং
কেবল তাদের দল নিয়ে সেখানে পৌঁছে যায় এবং দুই দলের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। ডেডপুল রাসেলকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন প্রিন্সিপালকে হত্যা না করে, কিন্তু রাসেল তার কথা শোনে না। তাই বাধ্য হয়ে কেবল রাসেলের উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু ডেডপুল নিজের স্যাক্রিফাইস করে। কিন্তু গুলি লাগার সময় ডেডপুলের গলায় সেই ডিভাইসটি পড়া ছিল, যার কারণে তার সুপার পাওয়ার চলে যায় এবং ডেডপুল গুলি খাওয়ার কারণে সেখানে মারা যায়। ডেডপুলের স্যাক্রিফাইস দেখে রাসেলের মন পরিবর্তন হয় এবং সে প্রিন্সিপালকে হত্যা করে না, কিন্তু কেবল ডেডপুলের মৃত্যুতে খুব দুঃখ পায় এবং সে টাইম ট্রাভেল করে ডেডপুলকে পুনরায় ফিরিয়ে আনে। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে পার্ট 2 শেষ হয়। পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই ডেডপুলের কাছে কেবলের টাইম ট্রাভেল করার ডিভাইসটা আছে, তাই ডেডপুল ডিভাইসটার মাধ্যমে অতীতে গিয়ে ভ্যানিসাকেও বাঁচিয়ে ফেলে এবং এরপর কেবলের সাথে লড়াইয়ে মারা যাওয়া তার দলের সদস্যদেরও সে বাঁচিয়ে ফেলে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উলভারিনের পোস্ট ক্রেডিট সিনে যে ডেডপুলকে দেখানো হয়েছিল তাকেও গিয়ে সে মেরে ফেলে, যেন উলভারিন ও ডেডপুলের মধ্যে কোনো ফাইট না হয় এবং শত্রুতাও না হয়। তখন ডেডপুল উলভারিনকে বলে, আমি তোমাকে ডাকলে তুমি কবর থাকলেও মাটি ফেটে বের হয়ে আসিও। তো এই ছিল ডেডপুলের সম্পূর্ণ স্টোরি। এখন কথা বলবো এরা এমসিইউ এর সাথে কিভাবে কানেক্ট হয়। ডেডপুল এন্ড উলভারিন মুভি শুধু নামের জন্য এমসিইউ এর সাথে যুক্ত হয়নি, বরং এমসিইউ এর সাথে তাদের বড় কানেকশন রয়েছে। কেমন কানেকশন বলছি, তার আগে আমরা জেনে নিই মাল্টিভার্সকে, যেটাকে ডিটেইলে বোঝানো হয়েছে লোকি সিরিজে। তবে এছাড়াও সদ্য মুক্তিপ্রাপ্ত ডার্ক ম্যাটার সিরিজেও এই জিনিসটাকে বোঝানো হয়েছে। তবে এটা বলে দিতে চাই, এমসিইউ এর মাল্টিভার্সের সাথে মানুষের তৈরি থিওরিটিক্যাল মাল্টিভার্সের মধ্যে কিছুটা পার্থক্য আছে। কেমন পার্থক্য সেটা না হয় আমরা পরের একটা ভিডিওতে আলোচনা করব। তবে ডার্ক ম্যাটার সিরিজে মানুষের তৈরি থিওরিটিক্যাল মাল্টিভার্সকে দেখানো হয়েছে এবং বোঝানো হয়েছে, এটা নিয়ে আমরা ভিডিওর শেষে কথা বলছি। কিন্তু এখন আমরা জেনে নিই লোকি সিরিজের মাল্টিভার্সকে, যেখানে আছে টিভিএ অর্থাৎ টাইম ভেরিয়েন্ট অথরিটি। এরা সেই মানুষগুলোর সাথে ডিল করে যারা টাইমলাইনের মধ্যে ঝামেলা করে। আর এই জিনিসটাকে আমরা লোকি সিরিজে দেখেছিলাম, যেখানে লোকি টাইম ট্রাভেল করে টাইমলাইনের মধ্যে বিকৃতি করে, যার কারণে তাকে গ্রেফতার করে টিভিএতে নিয়ে আসা হয়। আর আমরা টিজার এবং টেলারও দেখেছি ডেডপুলকেও টিভিএতে নিয়ে আসা হয় এবং লোকির মতো তাকে দিয়েও বড় কিছু একটা করানো হবে। তবে এখানে অনেকে বুঝে গিয়েছো ডেডপুলকে কেন টিভিএতে নিয়ে আসা হয়েছে, কারণ আমরা আগের পার্টে দেখেছিলাম ডেডপুলও সময়ের মধ্যে বিকৃতি করেছিল, যেখানে সে কেবলের টাইম ট্রাভেল করা ডিভাইসটার সাহায্যে তার সব টিম এক্স মেম্বারদের বাঁচিয়ে ফেলে এবং তার গার্লফ্রেন্ড ভ্যানিসাকেও বাঁচিয়ে ফেলে। আর এই রিজনটাকে সামনে রেখে তাকে টিভিএতে আনা হবে। আবারও বলছি, এই রিজনটাকে সামনে রেখে, কারণ টিভিএ যেমন দেখতে তেমন নয়। তো এই ছিল আজকের ভিডিও। এই পর্যন্ত দেখে ফেলেছো তো অভিনন্দন, তোমরা এখন খুব সহজে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিকে এনজয় করতে পারবে। কয়েকদিন পর আমি ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন এইচডি ভিডিওর সাথে নিয়ে আসবো, কারণ এখনো সেটা ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে রিলিজ দেওয়া হয়নি, আপাতত থিয়েটার রিলিজ দেওয়া হয়েছে। তাই ওটিটিতে রিলিজ দিলে আমার চ্যানেলও তোমরা পেয়ে যাবা, না হয় কম রেজুলেশনে মুভি দেখলে কোনো মজা নেই। মাল্টিভার্স কনসেপ্ট নিয়ে একটি অসাধারণ সায়েন্স ফিকশন সিরিজ ডার্ক ম্যাটারের সম্পূর্ণ এক্সপ্লেনেশন দেখতে চাইলে ডান দিকের ভিডিওতে ক্লিক করে দেখে নাও। লাস্ট এইটুকু বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে কমপক্ষে একটা লাইক করে দাও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও এমনই সব ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই খুব ভালো থাকো। আবার আমি সব ব্যাডমিন্টন খেলি, তুমি তো সৌরভ কো মা আমি সবে করছি।